হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি তানিয়া, আমার ডেইলি লাইফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ড্রেসিং টেবিলের খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসিং টেবিলটা আমি বিয়েতে পেয়েছিলাম। আমার সেজো মাসিমণি এটা আমাকে গিফট করেছিলেন। আর গিফটের জিনিস তো দারুণই হয় জানেন, আমারও তাই খুবই পছন্দের এই ড্রেসিং টেবিলটা। আমি যেহেতু খুবই সাজতে ভালোবাসি, তাই পছন্দের সাজের জিনিসগুলো কিভাবে গুছিয়ে রেখেছি চলুন আপনাদের একবার ঘুরিয়ে আনি। যেহেতু এটা মাসিমণি গিফট করেছিল আমাকে, তাই এর কিন্তু আমি দামটা জানি না। শুধু এইটুকুনি জানি এটা সেগুন কাঠের বানানো, তাই দাম সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারছি না আপনাদের। বিয়ের 2 বছর হয়ে গেছে, তাও কিন্তু প্রথম দিনের মতোই ড্রেসিং টেবিলটাকে আমি যত্নে এবং গুছিয়ে রাখি। আশা করি আগামী দিনগুলোতেও আমি যত্নে রাখতে পারবো। চলুন এবার ভিতরে কি আছে সেটা দেখিয়ে দিই। প্রথম ড্রয়ারটা খুলে দেখাচ্ছি। এখানে আছে আমার সিঁদুরের কৌটো, আর একটা আছে ইংগেজের পকেট ডিওড্রেন্ট, আর আছে টিপের পাতা, দুটো লিকুইড সিঁদুর, একটা লিপ বাম, একটা ঘড়ি, দুটো মাথার ক্লিপ, আর ওই ছোটো বাক্সেতে কয়েকটা ছোটো কানের, আর আছে আমার বক্স কাট আর আলমারির চাবি। চলুন, এটা দেখা হয়ে গেছে, এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি সেকেন্ড ড্রয়ারে কী রেখেছি চলুন দেখে নেওয়া যাক। হাতের সামনে যাতে চট করে সেফটি পিনটা পেয়ে যাই, তাই এরকম একটা ছোট্ট বক্সে করে সেফটি পিনগুলোকে সব একসাথে রেখেছি। আর এই দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে আমি বড় বড় কানের রেখেছি। এগুলো আমার ভীষণই প্রিয় কানের, তাই এগুলোকে হাতের সামনে এরকম একটা ব্যাগে করে রেখে দিয়েছি যাতে চট করে পাওয়া যায়। চলুন আর একটা ব্যাগে দেখে নিই কী রেখেছি। এখানে আমার মেনলি চুলের সমস্ত জিনিস আছে, যেমন আছে গার্ডার, তেমন আছে ক্লিপ, আর কয়েকটা কাঁটা ক্লিপ আছে, ক্ল্যাচার আছে, এইসবই। তার সাথে আর আছে মেডিসিন, আর আমার একটা চশমা। আমি যেহেতু চশমা পরি, তাই আর একটা চশমা এখানে রেখে দিয়েছি, দরকারে কখন লাগে। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। পাশের এই দুটো সাইডে কি আছে চলুন দেখে নিই। এতে মেনলি কিছু থাকে না। আর এই দিকেরটায় দুটো আলতা শিশি আছে, এই একটা ছোট বাক্স আর একটা বড় বাক্স। চলুন, এটা হয়ে গেছে, এবার পরেরটায় যাই। মাথার তেলটা তো ভিতরে রাখলে তেল হয়ে যাবে, রোজকার দিনের ব্যাপার, তাই তেলটা আমি এখানেই রাখি। যেহেতু ঢালা পড়া রোজেরই হয়, তাই এখানে একটা তেল রেখেছি আর একটা সর্ষের তেলের ডিপে রেখেছি। সর্ষের তেলটা সেরকম ইউজ হয় না, ওই শীতকালেই যে ইউজ হয়। আর এখানে রেখেছি কিছু চিরুনি, টুথব্রাশ, টুথপেস্ট, আর হচ্ছে ডেটল সাবান। এটা আমার হাজব্যান্ড ইউজ করে, আর আমি অন্য সাবান ইউজ করি। ড্রেসিং টেবিলের ওপরের অংশে কি রেখেছি চলুন দেখে নেওয়া যায়। এই ড্রেসিং টেবিলটা আলমারির মতো কভার সিস্টেম। এটার মোট 3টে রো আছে। এই 3টে রোয়ের মধ্যে সব থেকে নিচের রোটা আমি এখন দেখাচ্ছি। এখানে রেখেছি মেকআপ ব্রাশের সেট, তার সাথে রেখেছি কাজল পেন্সিল, আইব্রো পেন্সিল, এইগুলো। আর এখানে আছে দুটো রিভলিউশনের আইশ্যাডো প্যালেট, তার সাথে আরও একটা আইশ্যাডো প্যালেট আছে, সেটা হচ্ছে অরিফ্লেমের। এটা আমি আর খুলে দেখাচ্ছি না, এটা আমার ছোটো মা এক সময় গিফট করেছিল আমাকে। আর এইভাবেই আমি রেখে দিই, এটা যেহেতু চওড়া ধরে না, তাই এইভাবে দাঁড় করিয়ে রাখি। আর এখানে আছে একটা ট্রেসমি শ্যাম্পু, মেকআপ পাপ বা মেকআপ স্পঞ্জ যেটাই বলবেন, আর একটা আছে আঠা, আর এখানে শাঁকা বাঁধানো আছে, পলা আছে, আর কিছু ছোট কানের আছে। চলুন, এইখানে মোটামুটি শেষ, এবার আমি পরের তাকটায় যাই। এইটা গেল ফার্স্ট রো, আর এইটা হচ্ছে সেকেন্ড রো। এখানে আমি মেনলি লিপস্টিকই রাখি। এইখানে বেশিরভাগ অংশটা জুড়েই দেখতে পাবেন লিপস্টিক। যদিও আমার লিপস্টিকের কালেকশন খুব কম, তাও আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, যেগুলো আমার পরতে ভালো লাগে আর কি। আমি অনেক কোম্পানিরই লিপস্টিক ইউজ করি, তার মধ্যে ল্যাকমি হচ্ছে আমার ফেভারিট। আর এগুলো হচ্ছে ব্লু হেভেনের লিপস্টিক। এগুলো যাতে সহজে না পড়ে যায়, তাই জন্য এরকম একটা গার্ডার দিয়ে আটকে রেখেছি। এভাবে গার্ডার দিয়ে আটকে রাখলে একদমই পড়ে যায় না। চলুন এবার যাই আমার আই মেকআপের মধ্যে আমি এখানে রেখেছি আইলাইনার, আর রেখেছি কিছু মেকআপের প্রোডাক্ট, যেমন ফাউন্ডেশন আছে, বিবি ক্রিম আছে, সিসি ক্রিম আছে, আর এইদিকে আছে হাইলাইটার, ফিডমির একটা কম্প্যাক্ট, আর একটা আছে ল্যাকমির পাউডার, আর একটা আছে ল্যাকমির রোজ পাউডার। এইগুলোই যা আছে। আর এটা হচ্ছে মেবলিনের কনসিলার, আর আছে মেবলিনের কাজল, মাস্কারা। যেহেতু আমি বেশি মেকআপ ইউজ করি না, তাই আমার কাছে ফাউন্ডেশনের কালেকশন খুবই কম। মেবলিনের এই প্রোডাক্টটাই যা আছে, আর আছে এই সিসি ক্রিম, বিবি ক্রিম, এইগুলোই যা, এগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিই মোটামুটি। তো এই দিকটা মোটামুটি কমপ্লিট, এই রোটা আমার। তো এবার চলুন পরের রোটায় আমি কি রেখেছি সেগুলো দেখে নেওয়া যাক। এই রোটার মধ্যেই আমার সব থেকে বেশি জিনিস থাকে, দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো জিনিস আছে।
তার মধ্যে এখানে আছে রেক্সোনা রোল অন, যেটা আন্ডার আর্মসের জন্য ইউজ হয়। আর আছে এখানে ল্যাক্টোক্যালামাইন, আর আছে ভেসলিন আর পন্ডসের বডি লোশন, এখানে স্ক্রাবার আছে, আর আছে হুডা বিউটির এখানে মেকআপ ফিক্সার স্প্রে, তারপরে সেন্ট আছে, তারপরে আছে রুম ফ্রেশনার পাউডার আছে ওয়াইল্ড স্টোনের, আরও আছে নবরত্ন পাউডার আছে, তারপরে দুটো টোনার আছে, একটা সানস্ক্রিম আছে, একটা ফেস ওয়াশ আছে, এইসবই। আর এই ওপরের তাকটায় আছে মেনলি আমি আয়নাটা যখন মুছি তাই কলিং রেখেছি, আর একটা সিঁদুরের কৌটো রেখেছি, এখানে একটা অ্যালোভেরা ক্রিম রেখেছি, আর রেখেছি অ্যারোমা ম্যাজিকের ট্যান রিমুভার ফেস প্যাকটা, আর এখানে আছে আমার ময়শ্চারাইজিং ক্রিম, এখানে তো নিভিয়ার এটা ময়শ্চারাইজিং ক্রিম আছে, আর আছে ওটা ল্যাকমির হচ্ছে ক্লিনজার, আর আছে আইল্যাশ কার্লিং ওই যে কোণে রাখা আছে। ব্যাস এইগুলোই যা, এইভাবেই আমার সাজানো আছে। তাও একবার ওপর থেকে নিচটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি আমার ড্রেসিং টেবিলটাকে যত্নে গুছিয়ে সাজিয়ে রাখি। এই ড্রেসিং টেবিলটা যেমন আমার শখের, তেমনই ড্রেসিং টেবিলের ভিতরে গুছিয়ে রাখা সব জিনিসগুলোই কিন্তু আমার ভীষণ প্রিয়। তাই আমি যেমন নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলি, তাই আমার ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আজ এই পর্যন্তই বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। হাজির হব একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।